মিসকে দাদা, ও মিসকে দাদা, বাড়িতে আছো গো? বেলা যে গড়িয়ে গেল, নদীতে যাবে না? ও দাদা, ওই যে দেখো দাদা, তুমি সকাল সকাল তৈরি, আর তিনি এখনো পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। আচ্ছা দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। কি গো, ঘুম হলো তোমার? আহা বউ, সকাল সকাল দিলে তো ঘুমটা ভেঙে। শীতের সকাল কত আরামেই না ঘুমাচ্ছিলাম। অনেক ঘুমিয়েছো, এবার কাজে যাও তো দেখে। পিচকে দাদা বাইরে দাঁড়িয়ে আছে। সাত সকালে আসার কি দরকার ছিল? হ্যাঁ, শুধু শুধু তোর বৌদির হাতের লাউয়ের বাড়ি খেলাম। মাথাটা কেমন ট্যাং ট্যাং করছে মাইরি। দাদা, সকাল সকাল না গেলে কি ভালো মাছ পাবো বলো? আর তুমি যা ঘুম পাগলা, তোমাকে প্রতিদিন টেনে হিসড়ে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। ভালোই রসিকতা শিখেছিস দেখি। চল চল, শোন, আজ আমরা নদীর পূর্ব দিকে যাব। শুনেছি ওখানে প্রচুর মাছ ধরা পড়ে। এই দেখ দেখ, দুজনের জালে কত মাছ আটকা পড়েছে। বলেছিলাম না এখানে অনেক মাছ। সত্যি গো দাদা, তোমার কথাই সত্যি হলো। চলো আরেকবার জাল ফেলি, আজ পকেটে অনেক টাকা জমবে গো। মেয়েটা সেই স্কুল থেকে এসে দুটো কে খেলতে গেছে, সন্ধে হতে চললো, এখন অব্দি এলো নে। রূপা, হ্যাঁ রূপা, তোর মেয়ে বাড়িতে ফিরেছে রে? না গো দিদি, সেই তখন টুম্পার সাথে খেলতে গেছে, বাড়ি ফেরার নামই নিচ্ছে নি। দুজনে না দোষী হয়ে সারা গ্রাম ডই ডই করে ঘুরে বেড়ায়। সে আর বলতে, কোথায় এখন খুঁজি বলতো? একটু বাদে ওর বাবা ফিরে মেয়েকে না দেখলে তো বাড়ি মাথায় তুলবে। ওই তো দিদি, ওরা চলে এসেছে। মা, মা, আমরা পিকনিক খাবো। হ্যাঁ মা, আমরা পিকনিক খাবো। জানো, আজকে বেলিরা ওদের বাড়িতে সবাই মিলে পিকনিক খাচ্ছে। ও মা, চলো না আমরা সবাই মিলে পিকনিক খাই। এই সময় আবার পিকনিক? কি বায়না চললি তোরা? হ্যাঁ ও দিদি, মেয়েরা তো ঠিক কথাই বলেছি। এখন তো শীতকাল, এই সময় তো সবাই পিকনিকের আয়োজন করে। বাচ্চারা যখন চাইছে, চলো না আমরা দুই পরিবার মিলে একটা পিকনিকের আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তো দাদার সাথে কথা বলে দেখবো কেমন। মিষ্টি দাদা, আমাকে ওই বড় মাছটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, ওই রুই মাছটাই দাও। পিচকে দাদা, আমাকে 2 কেজি ওই ছোট বাটা মাছগুলো দাও তো। আজ আমরা পিকনিক করব, তাড়াতাড়ি দাও। মাছ ভাজা না হলে কি আর পিকনিক জমে? দাও দাও। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আমরা দুই পরিবার আগামীকাল ওই শিমুলতলায় পিকনিকের আয়োজন করব, কেমন? হ্যাঁ দাদা, কাল সকালে আবার আলসেমি করো না, সকাল সকাল উঠে পড়ো, দুজনে বাজার করতে যাব, ঠিক আছে? না উঠলে আবার আমার হাতে বাড়ি খাবে। যা বলেছো দিদি। যাকগে, বাজার করার দায়িত্ব আমাদের, আর রান্না করার দায়িত্ব কিন্তু তোমাদের বাপু। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরাই করব। আমি আর দিদি মিলে এমন রান্না করব নে, তোমরা সবাই চেটে পুটে খাবে। আহ, ফিসকে রে ফিসকে, রান্নার যা সুগন্ধ আসছে, আজ পিকনিক একেবারে জমে যাবে রে। যা বলেছো দাদা। এই তোরা কে রে? কোথা থেকে এসেছিস? আর আমার রাজ্যে আমাকে না জানিয়ে পিকনিক পার্টি করছিস? এত বড় সাহস তোরা কোথায় পেলি? হ্যাঁ, সিংহ মামা, এখানে সাহসের কি আছে? এই রাজ্য তো আমাদের সবার, তাই আমাদের স্বাধীনতা আছে, এতে তোমার পারমিশন নেওয়ার কি আছে? এখন যাও তো বাপু, নিজের গুহায় যাও, আর আমাদের শান্তি মতো পিকনিক খেতে দাও। না, এখানে কোনো পিকনিক টিকনিক হবে না। আমি কিছুতেই তোদেরকে আমার গুহার সামনে রং তামাশা করতে দিব না। দাদা, সিংহ মামাকে আটকাতে হবে, নইলে সবকিছু তছনছ হয়ে যাবে। হাই হাই রে দিদি, এখন তাণ্ডব শুরু হলো। এই বজ্জাত সিংহ চেহারা আক্রমণ শুরু করেছে, ওরা দুজন সামনে নিতে পারবে না। এদিকে মেয়ে দুটো কোথায় চলে গেল? তোমরা চলে যাও, মেয়েদের খোঁজো, আমাদের কথা ভেবো না। তোমাদের এভাবে ফেলে যায় কি করে গো? না, এটা হতে পারে না।
তুমি এটা কি করলে? আমাদের দুই বউকে এভাবে বিধবা বানিয়ে দিলে। আমি হলাম এ রাজ্যের রাজা। আমার কথা যে অমান্য করবে তাদের মৃত্যু আমার হাতেই। এবার তোদের দুজনের পালা। আজ তোদের দুজনকে দিয়ে আমি রাতের মহাভোজন করব। রূপা, আরো জোরে দৌড়া, আরো জোরে দৌড়া। কিছুতেই এই সিংহের কাছে ধরা পড়ে যাবি নি। আমাদের মেয়েদের যে খুঁজে বের করতেই হবে। চিকা, আমরা তো মা বাবাকে হারিয়ে ফেলেছি। এখন কোথায় যাবো রে? অন্ধকারে তো কিছুই দেখছি না। বাবা, মা, তুমি কোথায়? আমরা যে হারিয়ে গেছি, আমাদের নিয়ে যাও। আমাদের যে ভীষণ ভয় লাগছে। সখী, দেখ বাচ্চা দুটো কেমন করে কাঁদছে। মনে হয় ওরা ওদের বাবা মাকে হারিয়ে ফেলেছে। আমার মনে হয় ওদের সাহায্য করা উচিত। দেখ দেখ ওরা কেমন ভয় পেয়ে কাঁদছে। এই যে বাচ্চারা, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না তোমরা। এসো, আমাদের কাছে এসো। কে ডাকছো? কে? এই যে গো, এই যে আমরা কচু গাছ কথা বলছি। ও তোমরা? কিন্তু তোমরা কথা বলছো কি করে? তোমরা আবার ভূত নও তো? আমাদের ক্ষতি করবে না তো? না সোনা বাচ্চারা, আমরা তোমাদের ক্ষতি করব না, বরং সাহায্য করব। এবার বলো তো তোমরা এত রাতে এখানে কি করে এলে? আমরা তো এখানে পিকনিক করতে এসেছিলাম। তারপর দিদি, অনেক কষ্টে তো সিংহের হাত থেকে বেঁচে গেলাম। এবার আমাদের মেয়েদের কোথায় খুঁজবো? জানি নে রে, জানি নে। এই পিকনিক আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো। এই পিকনিকের জন্য আমাদের জীবনে ঝড় বয়ে গেল। সেই ঝড়ের জন্য জামিনেরও হারালো। এখন আমরা মেয়ে দুটোকে টুম্পা, শিখা, তোরা দুজন কোথায় রে মা? সারা দে মা, সারা দে। মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। মা, মা। রাডুপা, টুম্পার কান্নার আওয়াজ পেলো মনে হলো। ওই তো টুম্পা, শিখা। মা, মা, তুমি এসেছো? আমার সোনা মা, তোদেরকে আমরা কত খুঁজেছি জানিস? মা, বাবা কোথায়? মারে, তোর বাবা যে আর নেই রে মা। আহারে, এক রাতে তোমাদের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে। জানো মা, এই তুই কচু গাছ না অনেক ভালো। এরা আমাকে আর শিখাকে আগলে রেখেছিল, অনেক গল্প বলেছে জানো। ওরা যদি ওদের পাতার নিচে আমাদের আশ্রয় না দিত, তাহলে তো আমরা দুজন শীতে জমে একেবারে মরে যেতাম গো। কচু গাছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ গো। এই বিপদের দিনে আমাদের মেয়ে দুটোকে আগলে রেখেছো। সত্যি তোমাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না না, এভাবে বলবেন না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, এটাই তো ধর্ম, তাই না? আচ্ছা দিদি, এরা তো আমাদের মেয়েদেরকে আগলে রেখে আমাদের কাছে পৌঁছে দিল। আমরা যদি ওদেরকে যত্ন করে আমাদের কাছে আগলে রাখি তাহলে কেমন হবে বলো তো? ভালোই হবে। চল তবে আমরা এদেরকে আমাদের সাথে করে নিয়ে যাই। আজ থেকে তোমাদের আর কোনো অযত্ন হবে না গো। আমরা দুই বউ মিলে তোমাদের অনেক যত্ন নিব। দিদি, আমাদের দুজনেই তো স্বামী অকালে প্রাণ হারালো। এবার আমরা আমাদের সংসার চালাবো কি করে? এদিকে আবার বাচ্চা দুটো ছোট। আমরা প্রতিবেশী হলেও দুই পরিবার, আর দুই পরিবার সব সময় এক হয়ে চলেছি। সুখের সময় আমরা যেভাবে এক হয়েছিলাম, দুঃখের সময়ও আমরা একই থাকবো রে। তুই কোনো চিন্তা করিস নে, বিধাতা নিশ্চয়ই কোনো না কোনো পথ খুলে দিবে। চল কচু কাছে জল দিয়ে আসি, আর আমরা দুজনে কাজ খুঁজতে যাবো তারপর, বুঝেছিস? আরে আরে দিদি, দেখো দেখো কত কচু শাক জন্মেছে। উমা, তাই তো এ তো এক অবিশ্বাস্য কাণ্ড রে বাপু। অবিশ্বাস্য কিছুই না গো, তোমরা আমাদের মন প্রাণ ভরে যত্ন করেছো।
সেই যত্নেরই ফল এসব গো। হ্যাঁ গো, আমাদের জাতের একটা ধর্ম আছে, আমরা যত যত্ন পাবো আমাদের ফলন তত বৃদ্ধি পাবে। ও দিদি, তাহলে তো আমরা রোজগার একটা পথ পেলুম গো। এই 2 রঙের 2 কচু শাক বিক্রি করে আমরা আমাদের সংসার চালাতে পারবো গো। আরে ঠিকই বলেছিস, এখন আমাদের এই দুর্দিনে এই কচু শাকই শেষ সম্বল। চল 2টো কচু শাক তুলে বাজারে নিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।